এগুলা বড় হওয়ার পর কিছু সেল করে দেবো, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে আছে, মোটামুটি স্পেসও ভালো দিয়েছি। 20 পিসের মতো ফ্রাই হবে, গাপ্পি আর মলি। এইগুলা সেলের পর এই ফ্রাইগুলা কিছু বেলুন মলি কালেক্ট করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত আপনাদেরকে আইডিয়া দিব। এখন চলে যায় বড়গুলোর কাছে। এখানে প্যানেস রাখা, আলাদা ফ্রাই দিবে প্যানেসগুলো, এই জন্য আলাদা করে রাখা। ফ্রাই দেওয়ার পর আবার একসাথে দিয়ে দেবো। এই যে মুলিগুলো আমাকে দেখে উপরে বাঁচতেছে। ফ্রাই আছে, নিউ পুরাতন মিলাইয়া সব এগুলো রাখার জন্য রাখছে আর কি। এখানে বড় মাছ নাই, তাই এখানে ফ্রাইগুলোকে গ্রো করছি। সেটা আরও বাড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক সময় যাক। এখানে একটা শিম উপরে বাঁচতেছে খাবার দেওয়ার পর। শিমগুলো এমনিতে এখানে হাতে উঠে আসে, এই যে হাত দেওয়ার পরও সরে যায় না। এই যে আরেকটা, বোঝা যায় কিনা বুঝতে পারতেছি না, আমি একটা ভিডিও করি। এই যে হাত দিয়েছি, এরপরও যাচ্ছে না, দেখছেন? এই খাবারের ডিস্টার্ব করা ঠিক না অবশ্যই। এই যে এখানে আরেকটা, এই শিমগুলোকে দূর থেকে আনানো হয়েছিল। এই যে আমার শখের আর্টিফিগুলো রেড টেল আর কি, এগুলো ফ্রাই দিচ্ছে কিছু। এই যে ফ্রাইগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। এখানে কোবরা কাপিগুলো, সব থেকে অন্যতম হলো ব্ল্যাক মস্কো। আর এখানে আছে এই যে এইগুলো অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে ক্যামেরা, কোনো এক সময় এদের দেখতে গেলে উপরে হয়তো যাতে দেখা যাইত না একদম। তো ক্যামেরায় দেখা যায়, আগে দেখাই যাইত না। এগুলো বেটা ফ্রাই আছে, প্রচুর পরিমাণে আছে এখানে বেটা। ছোটো ছোটো আছে, এগুলো সবগুলো ক্যামেরায় দেখা যায় না। এগুলো গ্রোথ ভালো, এগুলো বড় হয়ে গেছে। এগুলো শিফট করে নিব। এই যে বড় জায়গা দিলে অন্যগুলো গ্রো করে নিব। খুব ভালো গ্রো করতেছে এগুলো। এই যে ছোটো ছোটো আছে, এগুলো সবগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না। এখানে হলো ব্ল্যাক মস্কো, এগুলো 5 দিন হয়েছে, 5 দিনের মতো হবে, বা 4-5 দিন হবে। ভালো ফ্রাই করতেছি। এখানে আছে আরেকটা ফ্রাই করতেছি এখানে। এই যে ছোটো
ছোটাছুটি করতেছে, ভিতরে আছে। আচ্ছা, আজকের জন্য বিদায়। এই যে আমার এগুলো কোবরা কাপ, এগুলো সেল করার আগ পর্যন্ত আমি ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ, আপনাদেরকে আপডেট দিতে থাকবো রেগুলার।